ওকে, সো এখন হচ্ছে আমরা দেখবো স্ট্যাটিস্টিক্স। ওকে, অ্যান্ড ঠিক আছে, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে মডেল যা যা আছে এখানে সবকিছু আছে। অ্যান্ড ইন্ট্রোডাকশনটা যদি দেখতে হয়, স্ট্যাটিস্টিক্স is the science of collecting, analyzing, interpreting, and presenting data. দিন শেষে হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোতে হচ্ছে ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অবশ্যই লাগবে। ওকে, তো helps identify patterns in data, provides tools for decision making under uncertainty, forms the basis of model evaluation like p-value, confidence interval, hypothesis testing. Machine learning models are built on statistical principle, that is regression, probability distribution. In predicting customer churn, statistics help summarize current data, descriptive data, মানে দুইটা পার্ট। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ statistics আর একটা হচ্ছে inferential statistics. Okay, and infer behavior of the whole customer base and then build predictive models. So আমরা যে অ্যাকচুয়ালি হচ্ছে প্লটগুলো তৈরি করি বা মিন মোড এগুলো ইউজ করি, এগুলো হচ্ছে আমরা আহ, এগুলা হচ্ছে কি আমরা হচ্ছে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তো এখানে দেখা গেছে এক্সাক্ট নাম আমরা নিই না। ওকে, বাট দিন শেষে এই লজিকটা কিন্তু আমাদের থেকে আমাদের কাছে আসছে বলা যায় স্ট্যাটের নলেজ থেকেই। ওকে, types of data. Understanding the data is crucial because each type requires differential statistical method. আমি যদি বলি ক্যাটেগরিক্যাল, একটা হচ্ছে নিউমেরিক্যাল। ক্যাটেগরিক্যালটা কি? লেভেলস অর ক্যাটাগরিজ, নো ইনহেরেন্ট নিউমেরিক্যাল লেভেলিং, সরি নিউমেরিক্যাল মিনিং লাইক জেন্ডার, মেল আর ফিমেল, কালার, রেড, ব্লু, গ্রিন, এই লেভেল গুলাতে হুম ওকে, এই লেভেল গুলাতে যে মেল ভালো না ফিমেল ভালো এরকম কোনো বিষয় নাই। হ্যাঁ, বাট আপনি যখন ওই যে রেটিং এ যাবেন না বা হাইট এ যাবেন, যেটা হচ্ছে যে এটা কোয়ান্টিটেটিভ, ওইখানে আবার এটা ম্যাটার করে। সো এটা আমি একটু একটা সেকেন্ড পরে বলছি। যখন হচ্ছে আমরা ক্যাটেগরিক্যাল অর কোয়ালিটেটিভ এ যাবো, কাইন্ড অফ ডাটা নিয়ে কাজ করব, তখন হচ্ছে এখানে অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল বা কোনো অ্যাকচুয়ালি মিনিং নেই। এটা মেল ফিমেল বোথ। আ রেড, ব্লু, গ্রিন। আপনার সাবটাইপ, এই ২ টার টাইপ হচ্ছে নমিনাল অ্যান্ড অর্ডিনাল, নো অর্ডার। হ্যাঁ, এটা কিন্তু আমরা পিপল সিস্টেমেও শিখবো। দেখা গেছে তখন আবার অন্য নামেও শিখতে পারি। ওকে? আ অন্য নামে হচ্ছে শিখতে পারি কিভাবে? হ্যাঁ, পিপল সিস্টেম এ গেলেই দেখবেন আমরা কিন্তু হচ্ছে স্ট্যাটের ওয়ার্ডে কথা বলি না। আমরা কথা বলি দিন শেষে মেশিন লার্নিং এর মতোই আরকি। এই কারণে একটু আপনার কনফ্লিক্ট হতে পারে। বা দিন শেষে ২ টা কিন্তু সেম এবং স্ট্যাটের উপরেই আজকের হচ্ছে ডেটা সায়েন্স। ওকে? তো জাস্ট স্ট্যাট কিন্তু আবার এনাফ না। কারণ কি? এটা জাস্ট থিওরি এবং এটাকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এর জন্য আপনার পাইথন অ্যান্ড আদার্স ল্যাঙ্গুয়েজ লাগবে। তো ফার্স্ট অফ অল ডেটা টাইপকে আপনি এখানে ২ ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে ক্যাটেগরিক্যাল, একটা হচ্ছে নিউমেরিক্যাল। ক্যাটেগরিক্যাল এর মধ্যে আবার ২ টা পার্ট। একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। নমিনাল কোনটা? যেটা হচ্ছে নো অর্ডার লাইক ব্লাড টাইপ এ, বি, ও। অর্ডিনাল কোনটা? অর্ডারড ক্যাটেগরিজ লাইক কাস্টমার স্যাটিসফ্যাকশন, লো, মিডিয়াম, হাই। হ্যাঁ, এটা ক্ষেত্রে কিন্তু আবার বুঝায় যে এটা ভালো, এটা খারাপ। আর নিউমেরিক্যাল কোনটা? যেটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। ওকে? বা কোয়ান্টিটেটিভ স্ট্যাটিস্টিক্স যেটাই বলেন আরকি। এটা তো ডাটার ক্ষেত্রে জাস্ট বলা হচ্ছে। তো এখানে হচ্ছে নাম্বারস উইথ ম্যাথমেটিক্যাল মিনিং। এজ, স্যালারি, টেম্পারেচার। সাবটাইপ discrete countable values, number of children, car, continuous। হ্যাঁ, continuous টা কি? হাইট, ওয়েট। আপনারা মোস্ট অফ দ্যা কেস হ্যাঁ, ২ ধরনের ডাটা ক্যাটেগরিক্যাল, নিউমেরিক্যাল ২ টা ধরনেরই আই থিংক অলরেডি আপনারা কাজ করেছেন। হ্যাঁ? তারপর এটা কেন ইম্পোর্টেন্ট? For categorical data, we use frequency tables, bar charts, chi-square test. For numerical data, we use mean, standard deviation, regression, histogram. পপুলেশন ভার্সাস স্যাম্পল। পপুলেশন কি? আপনার হোল ডাটাটা, লাইক আপনি একটা এনালাইসিস করতে চাচ্ছেন ফুল বাংলাদেশের মানুষকে নিয়ে। তো ফুল বাংলাদেশের মানুষ হচ্ছে আপনার কাছে পপুলেশন। ওকে? এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে পুরো বাংলাদেশের মানুষের ডাটা কি আপনার পক্ষে কালেক্ট করা পসিবল? সেই অথরিটি অথবা সেই ফান্ডিং আপনার কাছে নেই। সো আপনি কি করবেন?
আপনি হচ্ছে স্যাম্পল এনালাইসিস করবেন। হ্যাঁ? এটাকে আমরা বলি স্যাম্পলিং মেথড। ওকে? এটা হচ্ছে মাস্টার সেটের উপর একটা সাবজেক্টই আছে। স্যাম্পলিং মেথড। বিভিন্ন ধরনের স্যাম্পলিং মেথড আছে। ওকে? সো ওইটা ধরে আপনি কি লাইক 500, 1000, 5000 ধরেন 5000 মানুষের ডেটা কালেক্ট করলেন এবং ওইটার উপর বেস করে আপনি হচ্ছে আপনার ফুল যেই পপুলেশন আছে, এন্টায়ার পপুলেশন সম্পর্কে একটা এনালাইসিস এর রেজাল্ট দিবেন। কারণ এই স্যাম্পলিং এর উপর হচ্ছে কিছু থাকে র‍্যান্ডম, হ্যাঁ? কিছু থাকে কিছু ক্রাইটেরিয়া ধরে যেমন প্রত্যেকটা জেলা থেকে আপনি ১০ জনের ডাটা নিবেন বা আ একদম র‍্যান্ডমলি নিবেন। সো এগুলোর উপর এগুলোর প্রকারভেদ আছে। তো স্যাম্পলস কেন why use samples? Population are too large, costly, or impossible to measure fully. কজ আমাদের যেটা বললাম আরকি আমাদের ফান্ড or ওই টাইম বা আমাদের ওই accessibility টা থাকে না। Then sampling allows us to estimate characteristics of the population use high accuracy. পপুলেশন আর স্যাম্পল আমরা বুঝেছি আশা করি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যেটা মেজার্স অফ সেন্ট্রাল টেনডেন্সি। আ সেন্ট্রাল টেনডেন্সি মিনস আপনার একটা ডেটা সেটে ১০,০০০ কাস্টমারের ডাটা আছে। বাট ডেটার একটা নেচার আছে। ডেটা সবসময় সেন্টারের দিকে থাকতে চায়। ওকে? এটাই হচ্ছে সেন্ট্রাল টেনডেন্সি। This describes the center of the data set. মিন, মিন অর্থাৎ এভারেজ এটা কি? আপনার মিন, আপনার সেন্ট্রাল ভ্যালুটা বুঝানোর চেষ্টা করে না মিন। যে এভারেজ এজ অফ টাইটানিক প্যাসেঞ্জার সেনসিটিভ টু আউটলায়ার্স এটার একটা প্রবলেম আছে। আউটলায়ার এর প্রতি সেনসিটিভ যেটা আমি মাল্টিপল টাইম বলেছি। লাইক একটা গাড়ির দোকানে আপনার ৮ টা গাড়ি হচ্ছে নরমাল টয়োটা বাট ২ টা হচ্ছে আপনার লাইক স্পোর্টস কার। ওই স্পোর্টস কারের ভ্যালুর কারণে আপনার হোল ডাটা সেটের মিন চেঞ্জ হয়ে যাবে। সো এটা এই ২ টা গাড়ি কিন্তু ওই সুপার শপে ওই শপটার জন্য একটা আউটলায়ার। দেন মিডিয়ান। হ্যাঁ, এটাও সেম। এটাও আপনাকে এভারেজ অ্যান্ড সেন্ট্রাল টেনডেন্সি মেজারটা দিচ্ছে। বাট এটার সুবিধা হচ্ছে ও ডাটাকে সর্ট করে দেন ওইখান থেকে মাঝখানেরটা পিক করে। সো এটার জন্য কি হয় আউটলায়ারটা এখানে এফেক্ট করে না। দেন মোড কি ইউজফুল ফর ক্যাটেগরিক্যাল ডাটা লাইক আ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ? সাপোজ আ কাউন্ট হয়। তাই তো? এখানে হচ্ছে কাউন্ট দেখে আপনি ডিরেক্টলি বলে দেন যে কোনটা সবচেয়ে বেশি। সো এটা হচ্ছে মোড। সেন্ট্রাল টেনডেন্সি যদি কোড দেখতে হয় আপনার ডিরেক্টলি মিন-এইচ, ডিএফ, এইচ তো ডট মিন, মিডিয়ান, মোড। মোড দিলে ভাই 0 কেন দিতে? যদি 0 না দেন তাহলে আরেকটা ভ্যালু পাবেন। আপনি চাচ্ছেন শুধুমাত্র একটা ভ্যালু। এই কারণে এখানে 0 দিতে হয়, ওকে? আপনি হচ্ছে 0 দিয়েন না। আপনি না দিয়ে নিজে একবার প্রিন্ট করবেন। তাহলে কি রিয়ালাইজ করতে পারবেন অ্যাকচুয়ালি বিষয়গুলাকে। ওকে? মেজার্স অফ ডিসপারশন, স্প্রেড আপনার ডাটাটা কতটুকু ছড়িয়ে আছে। দিস ডিসক্রাইব ভ্যারিয়েবিলিটি ইন দ্য ডাটা সেট। রেঞ্জ হচ্ছে লাইক ম্যাক্স থেকে মিন, মাইনাস। হ্যাঁ? তাহলে আপনি রেঞ্জটা জানতে পারবেন। ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? এটা হচ্ছে হাউ ফার ভ্যালুস ডেভিয়েট ফ্রম মিন। ওকে? যে আপনার হচ্ছে মিনটা কতটুকু এখানে হচ্ছে আমি একদম ম্যাথমেটিক্যাল টার্মে যাচ্ছি না। আপনাদের আই থিংক আমি একটা ম্যাথমেটিক্যাল ও একটা হচ্ছে শিট রেডি করতে এটা পিডিএফ রেডি করতেছি অ্যাকচুয়ালি। এভারেজ স্কোয়ার ডেভিয়েশন আচ্ছা এটা তো বললাম যে ডেভিয়েট ফ্রম মিন। ভ্যারিয়েন্সটা কি অ্যাকচুয়ালি দেখেন। এভারেজ স্কোয়ারড ডেভিয়েশন ফ্রম দ্য মিন। হুম? তো এটা আই থিংক একটা পিডিএফ আমার ছিল। ওটা এখন আমি ইউজ করি না। তারপর জাস্ট দেখাচ্ছি। হুম, আচ্ছা দেখেন এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। Standard deviation is a measure of how dispersed the data is in relation to the mean. এই যে মিন থেকে কতটুকু ছড়িয়ে আছে এই যে এটা দেখে বুঝতেছি না যে বেশি ছড়িয়ে আছে আর এটা কি কম ছড়িয়ে আছে। Is in relation to the mean. Low standard deviation means data are clustered around the mean and high standard deviation indicates data are more spread out ছড়িয়ে আছে। One standard deviation মানে হচ্ছে the standard deviation is just the square root of average of all square deviation. One standard deviation or one sigma plotted above the below এই যে এটা হচ্ছে আপনার এই যে এতটুকু এই গাঢ় নীল যেটা এটা হচ্ছে 1 সিগমার মধ্যে আছে। এই এতটুকু হচ্ছে 2 সিগমা আর তারপরে হচ্ছে যেতে থাকে। সো আপনার ডেটার কিছু নেচার আছে যে 68% অফ ডাটা আপনার কতটুকুর মধ্যে থাকবে? One standard deviation of the sigma below average would define a region that includes 68% of the total data points. ওকে? অ্যান্ড লাস্টের হচ্ছে যে 95 ওখান থেকে কাটা যায়। এইখানে হচ্ছে 95% ডাটা থাকে।
এই যে about it is measure of how এটা হচ্ছে সেকেন্ডটা, হ্যাঁ? Standard deviation tells you how spread out data is. It is a measure of how far each observed value is from the mean. In any distribution, about 95% of values will be within সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মধ্যে আপনার থাকে 65 8% ডাটা আর সেকেন্ডের মধ্যে থাকবে 95% ডাটা। ওকে? তো ডাটাগুলা নরমাল ডিস্ট্রিবিউশন কি? এই কথাগুলো কিন্তু নরমাল ডিস্ট্রিবিউশন অথবা গসিয়ান ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে প্রযোজ্য। মাত্র যে কথাটা বললাম is a probability distribution that is symmetric about the mean, showing that data near the mean are more frequent in occurrence than data far from the mean. In the graphical form, the normal distribution appears as a bell curve. এরকম কার্ভ দেখতে পারবেন যদি আমরা যখন পেয়ার প্লট করি অথবা এরকম কাইন্ড অফ যখন কোনো লাইক হিস্টোগ্রাম যা আছে তৈরি করি, যদি এরকম একটা শেপ পান ওটাকে আপনি বলবেন নরমাল ডিস্ট্রিবিউশন অথবা এটা গসিয়ান রুল ফলো করে। কজ এই রুল ফলো করে কোন ডাটা এটার উপরও আপনার বুঝতে হবে যে আপনি কি এই মিন ম্যাক্স স্কেলিং করবেন নাকি আপনি নরমালাইজেশন করবেন, কোনটা করবেন এই যে এইসব দেখে আমাদের ডিসিশন নিতে হয়। ওকে? অ্যান্ড এটা হচ্ছে লগ নরমাল ডিস্ট্রিবিউশন। ওকে? সেকেন্ডটা। ওভারফিটিং, আন্ডারফিটিং নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। পার্সেন্টাইলটা একটু বলে দিতে পারি। In statistics, a percentile is a term that describe how a square compares to the squares from the same set. While there is no universal definition of percentile, it is expressed as the percentage of the value. ওকে, এগুলো ঠিক আছে। আমি জাস্ট এই একটা ২ টা লাইন বলে দিলে বুঝে ফেলবেন অ্যাকচুয়ালি পার্সেন্টাইলটা কি। আর কিচ্ছু লাগে না। If a candidate scores in the 90th percentile, that doesn't mean সে হচ্ছে 100 এ 90 পেয়েছে। It does mean that ও হচ্ছে 90% স্টুডেন্টের থেকে বেশি পেয়েছে। They have scored higher than 90% of the norm group, putting them in the top 10%. So এই একটা লাইন মনে রাখবেন, পার্সেন্টাইল আপনার আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে? হাইপোথিসিস টেস্টিং নিয়ে আমরা পরে জানবো। এটা আই থিংক এই শীটেও খুব একটা বেশি না। এটা আমরা যখন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করব তখন অ্যাকচুয়ালি বোঝানো হবে। ওকে? এগুলো হচ্ছে এখন বুঝালে বোরিং লাগবে। ইউনিভেরিয়েট স্ট্যাটিস্টিক্স সামারাইজ অনলি ওয়ান ভেরিয়েবল। লাইক এটাতে হচ্ছে জাস্ট একটা ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়। বাইভেরিয়েটে হচ্ছে ২ টা আর মাল্টিভেরিয়েটে হচ্ছে মাল্টিপল ভেরিয়েবল থাকে। ওকে? ভেরিয়েবল কোনগুলোকে বলতেছি? ফিচারকে। ওকে? অ্যান্ড যেটা থেকে আমরা ওটাতে গেলাম এখন ওটাতে ফিরে আসলাম। How far values deviate from the mean? Variance হচ্ছে average square deviation from mean, আর standard deviation হচ্ছে জাস্ট আপনি ভাই ভেরিয়েন্স কে রুট ওভার করবেন, হ্যাঁ? বর্গমূল করুন হয়ে যাবে। ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে Q3 মাইনাস Q1। ওকে? এটা হচ্ছে মিডল 50% অফ ডাটা যদি আপনার জানতে হয়, হ্যাঁ? আপনার সেটা করলেই হয়। এবং এটা করে অ্যাকচুয়ালি লাভটা কি? লাভটা হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার ডাটাটা কতটুকু ছড়িয়ে আছে। এখন দিন শেষে আপনার ডাটাটা কতটুকু ছড়িয়ে আছে জেনে আপনার লাভটা কি? তখন হচ্ছে আপনার ডিসিশন মেক করতে ইজি হবে। কজ আপনি যখন জানবেন যে আপনার মোর দ্যান 50% লাইক 68% ডাটা আপনার এভারেজ এর কাছে আছে। দ্যাট মিনস আপনি যদি এভারেজ ধরে একটা ডিসিশন নেন, সেই ডিসিশনটার একটা ইমপ্যাক্ট ভালো একটা ইমপ্যাক্ট পড়বে। এখন আপনার ডাটা যদি স্প্রেড আউট থাকে এবং অনেক বেশি স্প্রেড আউট থাকে, তখন তো আপনি কোন হচ্ছে মেথড ইউস করে বেনিফিটেড হবেন না। ওকে? ডিসপারশন এর কোড এই যে ফার্স্ট যেটা ছিল না রেঞ্জ অফ এজ, এই দেখেন এই যে ম্যাক্স মাইনাস মিন এটা কি কোড এইভাবে করে ফেলবেন। dfh.max dfh.min, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এভাবে বের করে ফেলতে পারবেন। এটা হচ্ছে ভেরিয়েন্সটা বের করে ফেলতে পারবেন। ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রিলেশন হচ্ছে জাস্ট বর্গমূলের। ওটা দেখবেন। এন্ড কোয়ান্টাইল যেটা বললাম না Q1 Q2 Q3, এই যে কোয়ান্টাইল 0.75 আর থেকে 0.25 বাদ দিবেন, তাহলে 50% ডাটার ইনফরমেশনটা পেয়ে যাবেন। মিডল 50% এর, মিডল 50% অফ দ্য ডাটা। ওকে? সো দ্যাট মিনস আপনি খুব ইজিলি ডাটার ইনফরমেশনটা বের করে নিতে পারবেন। শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন, শেপ অফ ডাটা ডিস্ট্রিবিউশন, পজিটিভ স্কিউ, টেল অন রাইট, হ্যাঁ? টেল অন রাইট, টেল অন লেফট, এগুলো একটু দেখতেছি। আর এটা হচ্ছে কর্টোসিস। আমরা একটু জাস্ট গ্রাফটা দেখবো আগে। কোড পরে দেখি, কোড দেখতে হবে না। এই যেটা পজিটিভ স্কিউ আর এটা হচ্ছে নেগেটিভ স্কিউ। পজিটিভ স্কিউ এটা কি বললাম? লং টেল, লং রাইট টেল, এই যে নিচের দিকে এসে পড়েছে এটা হচ্ছে কি লং রাইট টেল।
আর স্কিউনেস হচ্ছে এটা +1.94 পজিটিভ। পজিটিভ মিনস লং রাইট টেল হবে অর্থাৎ ডানের দিকে ঝুঁকবে। ইন্টারপ্রিটেশনটা কি? মোস্ট ভ্যালুস আর নিয়ার দ্য লেফট, এই যে, এবং এটা স্মল দ্যাট মিনস বামের ভ্যালু তো স্মলই হবে এবং এটা ডানের ভ্যালুটা কি বড়, তাই তো? উইথ সাম লার্জ আউটলায়ার্স অন দা রাইট। রিয়েল লাইফ লাইক ইনকাম, ক্লেম অ্যামাউন্টস, ওয়েটিং টাইমস লাইক মোস্ট অফ দা মানুষ হচ্ছে বলা যায় পুর, তাই তো? অ্যান্ড রিচ সাইডটা আপনি কমই পাবেন। নেগেটিভ স্কিউটা কি? মিরর এক্সপোনেনশিয়াল, হ্যাঁ? আপনার সেটা নেগেটিভ থাকবে এবং এটা হবে লং লেফট টেল। ইন্টারপ্রিটেশনটা কি? মিরর ইমেজ অফ পজিটিভ স্কিউ, মেনি লার্জ ভ্যালুস উইথ সাম স্মল এক্সট্রিম ভ্যালুস অন দ্য লেফট। অ্যান্ড বলতে গেলে স্কোরস দ্যাট হিট এ সেলিং টাইম রিমেনিং ভ্যালুস, এগুলা। তো এটা হচ্ছে কোড। স্কিউনেস যদি করতে চান, এই যে জাস্ট ডিএফ এইচ ডট এস কে ইডাব্লিউ লিখবেন, রান হয়ে যাবে, ভ্যালু পেয়ে যাবে। কথা হচ্ছে এত কিছু কেন বলা হয়, এত কিছু কেন বলা হয়, কজ অ্যাকচুয়ালি জিনিসটা কি এটা যদি না জানেন ভ্যালু দিয়ে আপনি খুব একটা বেশি অপারেট করতে পারবেন না। ওকে, দেন হচ্ছে কটোসিসটা দেখি। কটোসিসটা কি? যেটাকে আমরা ফিশার বলা যায়। ওকে, এটা হচ্ছে লাইক এটাতে দেখেন 3.37, হ্যাঁ, লেপ্টোকার্টিক। ইন্টারপ্রিটেশন হচ্ছে ডিস্ট্রিবিউশন হ্যাজ এ শার্পার পিক। শার্পার পিক বলতে এই যেটা, এন্ড হ্যাভিয়ার টেলস। হ্যাভিয়ার টেলস হচ্ছে এই যে সাইডগুলো। দেন নরমাল ডিস্ট্রিবিউশন লাইক নরমাল ডিস্ট্রিবিউশন একটা বেল কার্ভ, এভাবে এই যে এভাবে এসে পড়ে, এরকম কিন্তু লাইক পিক হয় না, শার্প একটা পিক হয় না। যদি শার্প পিক হয় ওটাকে আপনি বলবেন হাইকোটোসিস। সিনেরও কি ভাই আপনার ডেটার, আপনার, হ্যাঁ, স্যার এটা হচ্ছে কি হাইকোটোসিসে আছে। হাইকোটোসিসে থাকলে তখন কি কি বলতে হবে সে যদি জানে তাহলে তার আপনার বলতে হচ্ছে না, আদারওয়াইজ আপনি জাস্ট এটা বলে দিবেন যে সিনেরটা হচ্ছে হাইকোটোসিস, তাহলে এনাফ। ওকে, distribution has a sharper peak and heavier tails than a normal distribution, more frequent extreme outliers. Okay. And note হচ্ছে ফিশার কটোসিস 0 for a normal distribution. Normal distribution কটোসিস এর ভ্যালু হবে 0। দ্যাট মিন্স আপনি চাইলে এই যে এখানে দেখেন আমি জাস্ট কার্টোসে কেইউ আরটি দিয়েছি, আপনি বুঝেই ফেলবেন ইজিলি যে আপনার ডাটার সিনারিওটা কি। ওকে, এগুলোর জন্য কি খুব একটা বেশি কোড করতে অ্যাকচুয়ালি হয় না। ওকে, ফিশার কার্টেসিস 0 ফর এ নরমাল ডিস্ট্রিবিউশন, পজিটিভ ভ্যালুস মিন হেভিয়ার টেলস। যদি নেগেটিভ হয় তাহলে বুঝে নিতে হবে ফ্ল্যাটার টপ, লাইক একটা ফ্ল্যাটার একটা ওয়ে থাকবে, মানে সমতল কাইন্ড অফ থাকবে প্লটটা। ফ্ল্যাটার টপ অ্যান্ড লাইটার টেলস দেন নরমাল, ফিউয়ার এক্সট্রিম ভ্যালুস, মাস স্প্রেড মোর ইভেনলি। ওকে, তো এই হচ্ছে অবস্থা। এন্ড কর্টোসিস তো দেখালাম, কে ইউআরটি দিবেন, ভ্যালু এসে পড়বে। ভ্যালু মেশিন লার্নিং এ আনা খুব ইজি, তবে ওটাকে বোঝাটাই বিষয়। শর্ট ইন্টারপ্রিটেশন গাইড, জাস্ট শর্টে আমার এটা বলা যে টেলস ইউ ডিরেকশন অফ দ্য অ্যাসিমেট্রি, পজিটিভ টেল অন দ্য রাইট, নেগেটিভ টেল অন দ্য লেফট। স্ক্রিনে যদি জিরো হয় রাফলি সিমেট্রি, এটা একটু দেখবেন সিমেট্রিক অ্যাসিমেট্রি একটু। ওকে, কটোসিসটা কি? কম্পেয়ার টেল হ্যাভিনেস টু নর্মাল ডিস্ট্রিবিউশন। কটোসিস সেকেন্ড যেটা দেখালাম, হেভিয়ার টেলস যদি জিরো হচ্ছে বড় হয়, মোর আউটলায়ার্স। যদি জিরোর সমান হয় অলমোস্ট অলমোস্ট ডিরেক্টলি জিরো পাবেন না, কাছাকাছি পাবেন, সিমিলার টু নরমাল। আর যদি জিরো হচ্ছে কি হয়, তা নেগেটিভ হয় তাহলে হচ্ছে লাইটার টেলস, ফিয়ার আউটলায়ার্স, তাই তো? প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস অ্যাকচুয়ালি এটা দিয়ে আপনার কাজ কি? স্ট্রং স্কিউ যদি পান তখন আপনার বুঝতে হবে আপনার ডাটাকে মডেলে দেওয়ার আগে আপনার সেই ডাটার উপর ট্রান্সফরমেশন মেথড ইউজ করতে হবে, লাইক লগ ট্রান্সফরমেশন অর স্কোয়ার ট্রান্সফরমেশন। যদি এটা না করেন তাহলে আপনার মডেল ভালো কাজ করবে না। হাইকোটেসিস থাকলে রবস্ট মেথডস অর আউটলার ট্রিটমেন্ট মাইট বি নিডেড। দ্যাট মিনস যদি দেখেন হাইকোটেসিস আছে তাহলে আপনার ভাই যেটা করতে হবে, আপনার মডেলকে ভালো কাজ করতে হলে আপনার অবশ্যই আপনার এই আউটলায়ার হ্যান্ডেলটা করতে হবে, আদারওয়াইজ আপনার মডেল ভালো পারফর্ম করবে না। দেখবেন হয়তো বা ট্রেনিং ডাটায় ভালো পারফর্ম করতেছে, বাট আলটিমেটলি হচ্ছে এটা মার্কেটে লঞ্চ করার মতো হবে না। ওকে, আচ্ছা, তারপর আসি ডেটা ভিজুয়ালাইজেশন। হিস্টোগ্রাম, বক্স প্লট, স্ক্যাটার প্লট, ভায়োলিন প্লট, সস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। হিস্টোগ্রাম কেন করি এগুলো অলরেডি আমি আপনাদের ভিজুয়ালাইজেশনই দেখিয়েছি। এখন হচ্ছে মেন পারপাসটা এটাতে এখনো ভাইয়া জানে আপনারা নামগুলো জানেন। ওকে, আমি তো হচ্ছে যখন ভিজুয়ালাইজেশন দেখাইছি আমি তো আর এভাবে নাম ধরে ধরে বলি নাই, বাট
নামটা আপনাদের জানা জরুরি। ওকে? এই কারণেই এখানে shows frequency distribution মানে কি কারণে বা কোন পারপাসে হিস্টোগ্রামটি ইউজ হয়। হ্যাঁ? তো ওই নামটা হচ্ছে frequency distribution দেখানোর জন্য। বক্স প্লট কেন? আপনাকে মিডিয়ান, কোয়ার্টাইল তারপর হচ্ছে আউটলায়ার দেখানোর জন্য। স্ক্যাটার প্লট shows relationship between two variable. ভায়োলেন্ট প্লট combination of box plot and distribution. ওকে? ভিজুয়ালাইজেশন এগুলো ভাইয়া অ্যাকচুয়ালি আপনারা পারেন। বিন 20 হচ্ছে কি এই যে এগুলার কত রেঞ্জ থাকবে, ওকে? বিন 20, KD2 এগুলো আপনারা পারবেন। ভিজুয়ালাইজেশন, বক্স প্লট কিভাবে করতে হয়, স্ক্যাটার প্লট, প্রবাবিলিটি বেসিক্স। প্রবাবিলিটিটা কি? প্রবাবিলিটিটা তৈরি হয়েছিল ভাই কিভাবে জানেন? সম্ভবতটা তো মানে কোনো গল্পটা জানি না ভাই। আচ্ছা, ওইটা এটা তো আমি জানি। এটা আমি আমার টিচার থেকে শুনছিলাম। এটা হচ্ছে কি মেইনলি প্রবাবিলিটিটা আসছে জুয়া থেকে। কার্ড খেলতো না জুয়া? তো ও ঐটার আচ্ছা, থেকে আচ্ছা। এই কারণে হুম, আমাদের যখন হচ্ছে প্রবাবিলিটিটা ছিল, হ্যাঁ? তখন হচ্ছে স্যার কার্ড নিয়ে আসতে বলছিল আরকি। তো কার্ডের কিছু গেম মানে যে তাস আমরা যেটাকে বলি আরকি। তো ওইটা এবং ছক্কা মানে লুডো এই ২ টার উপর প্রবাবিলিটির অনেক ম্যাথ আছে। হ্যাঁ? তো প্রবাবিলিটিটা হচ্ছে আপনাকে বুঝায় একটা ঘটনা ঘটার চান্স কতটুকু। ধরেন আপনি যদি একটি কয়েন নিয়ে ৳১ একটা কয়েন নিয়ে যদি টস করেন, ওটা হেড আসার চান্স কত অ্যান্ড টেল আসার চান্স কত? 50% তাই তো? 50-50 ওই হ্যাঁ ভাই। তারপর হচ্ছে যদি একটা ছক্কা মারে, তাহলে ৬ আসার প্রবাবিলিটি কত? 1 ছয় ডিভাইডেড ভাগের বাই এক 6 ছয় ভাগের ১ ভাগ। 1 ডিভাইডেড বাই 6 তাই তো? সো এই ধরনের যে একটা এইটা কিন্তু আমরা মেন্টালি আমরা একটা মাথায় থাকে। কিন্তু কি ওইভাবে ম্যাথমেটিক্যালি না। এখন আমাদের ম্যাথ আমাদের প্রোগ্রাম বুঝে কি? আমাদের ম্যাথ আমাদের প্রোগ্রাম বুঝে আ ই আ কি নিউমেরিক্যাল ভ্যালু। আমি আপনি বুঝি যে কতটুকু রিস্ক, কতটুকু চান্স আছে আসতে। আমরা কিন্তু নিউমেরিক্যালি চিন্তা করি না। কিন্তু প্রোগ্রাম কিন্তু নিউমেরিক্যাল ছাড়া চিন্তা করতে পারবে না। সেখানে একটা বিষয়। ওকে? আর তারপর টসিং সো এটা যেটা বলতেছিলাম probability measures the likelihood of an event occurring. So probability total possible outcomes divided by number of favorable outcome. Like এই যে টসিং এ কয়েন হেড আসার প্রবাবিলিটি কত? যে পি হচ্ছে প্রবাবিলিটি আর হেড আসার চান্স কত? 1/2 কারণ টোটাল সিনারিও হচ্ছে ২ টা। হেড আসবে না টেইল আসবে। এর বাইরে তো আর কিছু আসার সুযোগ নাই। আর হেড আসার চান্স কয়টা? একটা, তাই হাফ। রুলস অফ probability of A union B এটা হচ্ছে probability of A plus probability of B minus probability of A intersection B. Probability of rolling a 2 or 3 on a die মানে এই এক্সাম্পল এর জন্য এই রুলটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে অ্যাডিশন রুল। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। হ্যাঁ? probability of A into probability of B if independent কিছু কথা আছে। probability of getting heads twice in a row মানে এই যে ২ বার একসাথে মানে probability of getting heads twice in a row পরপর ২ বার হেড পাওয়ার চান্স। Conditional probability of B বাদ A equal probability of A intersection B divided by B. আর ইউনিয়ন আর ইন্টারসেকশন কি? ইউনিয়ন হচ্ছে সকল সিনারিও নিবে। আর ইন্টারসেকশন হচ্ছে A এবং B ২ টাতেই কমন যেটা আছে ওইগুলোকে নেয়। Probability that a passenger survived given they were female. Events are independent if probability of A বাদ B is equal probability of A. ২ একটা ম্যাথ আছে বুঝতে পারবেন আরো ক্লিয়ারলি, ওকে? বাইস থিওরেম খুবই ইম্পোর্টেন্ট, ওকে? ডেটা সায়েন্সের চাকরি নিতে গেলে এই বাইস থিওরেম পড়ে যেতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে যদি একটু বলি, আচ্ছা এটা বলে লাভ নাই। আমি আপনাকে ইয়েটা বলব না। প্যারাগ্রাফটা বলব। এটা হচ্ছে জাস্ট ফর্মুলা, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ওকে? প্রবাবিলিটির ফর্মুলাটা probability of B বাদ A into probability of A divided by probability of B. আপডেটস বিষয় কোথায় ভাই যেটা ইম্পর্টেন্ট বলে? জি ভাইয়া? এটা ইউ জাস্ট একটা এক্সাম্পল ছোট। হ্যাঁ, একটা ভ্যাট আসবে সামনেই আছে। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, updates probability of an event based on new information. Probability is passenger is female given they survived. ওকে? এটা আই থিংক একটু পরে আসবে। এই যে এখানে আসবে। আ এটা আছে আমি সিউর। দেখি শেষ করতে, তাহলে করতে ঠিক আছে ভাই, ওকে। শেষ করতে, করতে পেয়ে যাব। ওকে। হুম? আপনার যদি এক্সাম্পল বুঝতে হয় তাহলে হচ্ছে এটা। এই যে বায়াস থিওরেম এর এক্সাম্পল এটা।
যে একটি প্যাসেঞ্জার বেঁচেছে এবং সে ফিমেল। দ্যাট মিনস ২ টা ক্রাইটেরিয়া তার ফুলফিল করতে হবে। ওকে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখেন ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস। ডিসক্রিট তো আমরা বুঝি, তাই না? ডিসক্রিট, জি ভাইয়া। হ্যাঁ, ডিসক্রিট আর একটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস। ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে ৩ টা লাইক বার্নওয়েলি ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে ওয়ান ট্রায়াল বলি, সাকসেস অর ফেলিয়ার। এটা হচ্ছে বাইনোমিয়াল যেটা হচ্ছে নাম্বার অফ সাকসেসেস ইন এ ফিক্সড নাম্বার অফ ট্রায়াল যে ১০০ টা ট্রায়াল দিয়েছেন কয়টা সাকসেস পেয়েছেন। লাইক ১০০ বার আপনি ছক্কা মেরেছেন, মানে ছক্কা বলতে ওই যে লুডোর ওই ইয়েটা ছক্কাটা মেরেছেন কতবার ছক্কায় ৬ এসেছে ওইটা। পয়জন ডিস্ট্রিবিউশন হচ্ছে নাম্বার অফ রিয়ার ইভেন্টস ইন এ ফিক্সড টাইম ইন্টারভাল। ওকে? রিয়ার ইভেন্টস একটা নির্দিষ্ট টাইম রেঞ্জ, ধরেন ১০ মিনিটে কতবার হয়েছে ইভেন্টটা। কন্টিনিউয়াসটা কোনটা? যেটা হচ্ছে নরমাল ওইটাই কিন্তু গসিয়ান। বেল কার্ভ, মিন ইকুয়াল, মিডিয়ান ইকুয়াল, মোড মানে মোটামুটি সবকিছু সমান সমান থাকবে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অল আউটকামস আর ইকুয়ালি লাইকলি। যেকোনো প্রত্যেকটা আউটকামই সমান সমান আসার পসিবিলিটিস আছে। এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন টাইম আনটিল অ্যান ইভেন্ট অকার্স, ওয়েটিং টাইম। যে যতক্ষণ পর্যন্ত বাস না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। সেন্ট্রাল লিমিট থিওরাম, এইগুলো হচ্ছে থিওরাম, এগুলো একটু জানা থাকতে হয়। States that the sampling distribution of mean approaches normal distribution as sample size grows regardless of the origin distribution. How important? Most algorithms assume normality in errors. Okay, আপনার কিন্তু মোস্ট অফ দা কেস কিন্তু কাজ করতে হবে এই নরমাল ডিস্ট্রিবিউশনের উপরই। ওকে, প্রবাবিলিটিটা দেখি যা যা গ্যাপ থাকবে আবার দেখানো হবে, সমস্যা নাই। না দেখালে পরে দেখাবো, আমরা তো আবার কোর্টে যাবো। র্যান্ডম ডট চয়েস, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল ফর এই যে ভাই আই ইন রেঞ্জ নিতাম না, এটা কিন্তু ওইটাই। ওকে, ইন রেঞ্জ 1000 টসেস ডট কাউন্ট এইচ ডিভাইডেড বাই লেন টসেস। হ্যাঁ, যে কতবার টসটা করছেন, পসিবিলিটিস অফ হেড প্রো প্রো হেড। ওকে, সো এটা হচ্ছে যে মানে ধরেন ১০০০ বার কয়েনটা আহ মানে টস করা হয়েছে যার মধ্যে 0.543 দ্যাট মিনস ৫৪৩ বার হচ্ছে হেড আসছে। এটাকে আমরা বলি সিম্পল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটিটা কোনটা? এই যে এটাই হচ্ছে, আমি ওই যে তখন আপনাকে যে বললাম না আছে থিওরাম বায়াস। ওকে, এটা প্রবাবিলিটি অফ সার্ভাইভাল গিভেন ফিমেল। এখানে কথা কি, সার্ভাইভও করতে হবে ফিমেলও হতে হবে। ডিএফ হয়, ডিএফ সেক্স হচ্ছে ফিমেল আর ডিএফ সার্ভাইভ হচ্ছে 1, দ্যাট মিন্স সার্ভাইভ করেছে ডট শেপ 0। ডিএফ আর ডিএফ সেক্স হচ্ছে ফিমেল ডট শেপ 0। এটাকে কি করলাম, প্রবাবিলিটি অফ লাইক এ বা বি। হ্যাঁ, আর এখানে কি ফিমেল সার্ভাইভ ডিভাইডেড বাই ফিমেল টোটাল। বুঝতে পেরেছেন হিসাবটা? আসলে থিওরিটা দিয়ে দিলাম, থিওরি ভাই এক উপরে যেটা থিওরি পড়ছে না ওইভাবে করে ক্যালকুলেট করে দিলাম ভাই, এই তো। হুম হুম হুম। ঠিক আছে ভাই। আচ্ছা, সো 0.74। ওকে, মানে ১০০ জনের মধ্যে ৭৪ জন ফিমেল সার্ভাইভ করেছে। ওকে, আপনি ভাই ছেলেদের অবস্থা জানতে হলে জাস্ট টাইটানিক যে ডেটা সেটটা আছে, এখন তো চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এটা ভালো, এটা খারাপ কিছু না। তো টাইটানিকের আপনি ইয়ে দেখবেন কি বলে, টাইটানিকের অ্যানালাইসিসটা করেন, দেখবেন অবস্থাটা কি। ফিমেল বেশি সার্ভাইভ করেছে, মেল মোস্ট অফ দ্য কেস মেল সার্ভাইভ করে নাই। অ্যান্ড রিচ যারা ছিল ধনী তারা সার্ভাইভ করেছে। বুঝেছেন? এটা একটু নিজে দেখবেন ঠিক যে আছে ভাই। এটা হচ্ছে মানে দেখা, এটা আমরা সবাই জানি, কিন্তু কি আপনার একটা কথা জানা, একটা ক্লেম করা, হ্যাঁ, এবং ওটা যখন আপনি একটা বিষয় ক্লেম করবেন তখন কিন্তু জাস্ট আপনি এমনি বলতে পারেন না, আপনার কাছে উপযুক্ত প্রমাণ থাকতে হবে, সেই প্রমাণটা আপনাকে ডাটা দিবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এন হচ্ছে 10 ট্রায়ালস, মানে ১০ বার ট্রায়াল হবে, প্রবাবিলিটি হচ্ছে 0.5, এনপিরিয়ড অ্যারেঞ্জ 0 থেকে 11 মানে 0 থেকে 10 আসবে, মানে এই যে 0 থেকে 10 আসবে। বাইনোমিয়াল হচ্ছে বাইনোমিয়ালেরটা এটা ডট পিএমএফ, একটু ভাই কোডগুলো একটু এক্সপ্লেনেশন দেখবেন। ওকে, নাম্বার অফ ট্রায়াল এন হচ্ছে 10 আর প্রবাবিলিটি আমি সেট করে দিয়েছি যে 0.5। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে এটা 700। ওকে, একটু থিওরির সাথে এবং কোডগুলো একটু জাস্ট এক্সপ্লেন দেখবেন।
পয়জন ডিস্ট্রিবিউশন 0 থেকে 15, দ্যাট মিনস 14 পর্যন্ত নেওয়া হয়েছে। অ্যান্ড আমার একটু এটা মেবি দেখতে হতো, আপনি একটু দেখেন, হ্যাঁ, না বুঝলে আমাকে বললেন পরে। এটা অনেকদিন আগের দেখা তো। ঠিক আছে ভাই, আমি দেখে পিএমএফ, ঠিক দেখি। আছে, এটা একটু দেখেন। হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশন এগুলো অনেক আগে করেছি, এটা হচ্ছে জাস্ট কি দেখানো হয়েছে যে এইভাবে আপনি চাইলে নর্মাল ডিস্ট্রিবিউশন, এইভাবে চাইলে কেডি যা যা আছে করা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে জাস্ট ডেটা সেট ছাড়া আর কি। এখন হচ্ছে যে র্যান্ডমলি ১,০০০টা ডেটা তৈরি করা হয়েছে লিমিট থিওরেম সিমুলেশন বুঝানোর জন্য। যে দেখেন যে মোস্ট অফ দ্য ডেটা আপনার মিনের কাছাকাছি আছে। ঠিক আছে? আর স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, ওই যে ফার্স্টে ২ টা বললাম না? একটা হচ্ছে স্ট্যাট ২ টা টাইপ, এটা হচ্ছে সেকেন্ড টা ইনফারেন্স, হ্যাঁ? সো স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ইজ অ্যাবাউট ইউজিং স্যাম্পল ডাটা টু মেক কনক্লুশনস। দুটো কিন্তু ২ পার্সপেক্টিভে কাজ করে। কনক্লুশনস আনার জন্য যেই স্টেপটা কাজ করে ওটা হচ্ছে ইনফারেন্স। Statistical inference is about using sample data to make conclusions about a population. Since we rarely have to access the entire population, inference helps us to generalize responsibly. Suppose you want to know sampling distribution. Suppose you want to know the average height of university student. Measuring everyone is impossible, so you collect a sample, say 50 students. But here is the issue. If another researcher picks a different 50 students, they might get a slightly different average height. This variation is called sampling variability. That means ভাইয়া, আমি হচ্ছে পুরো দেশের কথা বলতে চাই না। শুধু জাস্ট আপনার ভার্সিটির কথা যদি বলতে চাই, আপনি ভার্সিটির উপর একটা এনালাইসিস করতে চান। এখন আপনার পক্ষে তো আর সব স্টুডেন্টের ডেটা কালেক্ট করা পসিবল না। আপনি ধরলেন ৫০ জন স্টুডেন্টের ডেটা কালেক্ট করলেন। সো আপনি ওটার উপর হচ্ছে যা করার সবকিছু করলেন। এখন আরেকজনও যদি কোনো একটা এনালাইসিস করার জন্যে, রিসার্চ করার জন্যে আপনার ভার্সিটির স্টুডেন্টদের ডেটা কালেক্ট করে, এটার চান্স কতটুকু আছে যে সেও আপনার ডাটা গুলোই কালেক্ট করবে? সে তো ডিফারেন্ট করতে পারে। সো আ সে যখন ডিফারেন্ট ডাটা মানুষ থেকে ডাটাটা কালেক্ট করবে, সবাই কিন্তু আপনার ভার্সিটিরই। সো তখন তার মিনটা, তার এভারেজ হাইটটা কিন্তু আপনার সমান আসবে না। একটু স্লাইটলি ডিফারেন্ট করবে। এবং ওই ডিফারেন্সটাকে আমরা বলি স্যাম্পলিং ভ্যারিয়েবিলিটি। If you imagine taking all possible samples and calculating their means, the distribution of those means is sampling distribution. Okay. Central limit theorem, CLT, says that no matter how the population look, normal, skewed, etc., the distribution of sample means tends to be normal. That means আপনার ডিস্ট্রিবিউশনটা নরমালি হতে চায়। হ্যাঁ, the distribution of sample means tend to be normal if the sample size is large enough. Like 30টার বেশি হলেই ও হচ্ছে আপনার নরমাল ডিস্ট্রিবিউশন হতে চায়। This is why normal distribution is so widely used in statistics and ML. Okay? Sampling distribution and central limit theorem. Okay? এখানে হচ্ছে যে আপনাকে randomly ভ্যালু জেনারেট করা হয়েছে। স্টেনের ডেভিয়েশনের ভ্যালু 10 দেওয়া হয়েছে, সেন্টিমিটার ১৭০ দেওয়া হয়েছে এবং এগুলো হচ্ছে যে এতগুলো ভেবে আই থিংক ডাটা। ওকে? সো দেখে নিন। টেক মাল্টিপল স্যাম্পল অফ সাইজ 50 and স্টোর মিনস। আপনার হচ্ছে জাস্ট একটা থিওরিটিক্যাল বুঝলেই হয়। যে আপনি যদি ডাটা নেন, ও হচ্ছে আপনি যেভাবেই নেন না কেন, randomly নেন অথবা কালেক্ট করেন। মোস্ট অফ দ্যা দেখবেন ও হচ্ছে টেনডেন্সি একটা থাকে যে ও হচ্ছে মিডল এ আসবে। ওকে? and হচ্ছে 50। Point estimation and interval estimation. Point estimation টা কি? A single best guess for a parameter. Example, if the sample, এটা কিন্তু হচ্ছে, একটু বুঝে নিন। A single best guess for a parameter. ভাই একটা সেকেন্ড।
আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ভাই, আসি আমি। আচ্ছা আমার আজকে হচ্ছে বারবার ডিস্টার্ব হচ্ছে, আমার একটু এটা হতে হবে আশা করি। আচ্ছা আচ্ছা, তো যেটা হচ্ছে বলতেছিলাম, উম এটা বলছি তাই তো? Point estimation টা কি? A single base guess for a parameter. Example, if the sample mean height is 170 centimeter, we estimate population mean like 170 centimeter. A point estimate gives no idea about uncertainty. Confidence interval টা কি? Instead of giving just one number, আমরা কি করি? একটা রেঞ্জ ধরিয়ে দিই। ওই যে শ্রেণীবিন্যাস করেছিলাম না? তো এক্সাক্টলি ওই পার্সপেক্টিভ না, এটা একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ। এটা হচ্ছে কি? এটা মিন বলতে আপনি 170 সেন্টিমিটারই বলতেছেন। If the sample mean is 170 সেন্টিমিটার। হ্যাঁ? এটা আপনি বলে দিছেন। যে আপনি যে ডেটা কালেক্ট করেছেন ওই যে স্টুডেন্টদের থেকে ভার্সিটির, ওদের থেকে আপনি পেয়েছেন এভারেজ 170 সেন্টিমিটার। এটাকে বলা হয় পয়েন্ট এস্টিমেশন। আর ইন্টারভালটা, হ্যাঁ? কনফিডেন্স ইন্টারভালটা দেখেন। Instead of giving just one number, we give a range where we believe the true population mean lies. We are 95% confident that average student height is between 168 to 170 centimeter. That means আমরা 95% এই কনফিডেন্ট কিন্তু জাস্ট ওই কনফিডেন্ট না। এটা হচ্ছে 5% এদিক সেদিক হয় আরকি। সো এখানে আপনি একটা রেঞ্জ দিয়ে দিচ্ছেন যে 168 থেকে 172 সেন্টিমিটার হবে এভারেজ হাইট। This does not mean 95% of students are that in range. It means that if we took many samples and built intervals each time, 95% of those intervals would capture the true mean. Okay, 95% ঠিক হবে। পয়েন্ট অ্যান্ড ইন্টারভাল কোড নিয়ে আমার সেম কথাই থাকে। হাইপোথিসিস টেস্টিংটা এটা খুবই ইম্পোর্টেন্ট। ওকে? এটা হচ্ছে আমরা বেশ কিছু প্রজেক্ট ইউজ করে আপনাদের দেখাবো। যে দেখা গেছে আপনার ফুল মডেল চলতেছে কিন্তু হাইপোথিসিস পাস করতে পারে নাই। আমি বাদ দিয়ে দিব। কিছু ক্ষেত্রে। হুম? দেখা গেছে হাইপোথিসিস যদি টেস্টিংটাও ফেল করে, ওই মডেল দিয়ে আমি হচ্ছে ডিপ্লয়মেন্ট এ যাব না। ওকে? এতটা ইম্পোর্টেন্ট। Used when we want to test a claim or assumption. স্টেপস ফর্মুলেট নাল হাইপোথিসিস। হাইপোথিসিস বলতে গেলে ২ টা আছে। একটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। ডিফল্ট বিলিফ, এভারেজ কাস্টমার স্পেন্ডিং 500। এখন অল্টারনেটিভ হাইপোথিসিস, হোয়াট ইউ ওয়ান্ট টু টেস্ট, এভারেজ স্পেন্ডিং ইজ গ্রেটার দ্যান 500। ওকে? কালেক্ট ডাটা, কম্পিউট টেস্ট স্ট্যাটিস্টিক্স। ওকে? হুম, calculate p value equal probability of observing your result if null hypothesis were true. হ্যাঁ, and if p value is less than significance level, এটা হচ্ছে আলফা 0.05, 0.05 বুঝায় হচ্ছে 0.95। p ভ্যালু আমি মেবি একটু মিক্সড আপ করে ফেলছি। আমি হচ্ছে আরেকবার একটু রিপিট করি। ওকে? ক্যালকুলেট p ভ্যালু হচ্ছে কি probability of observing your result if null hypothesis were true। আর এই p ভ্যালুটা যদি আপনার সিগনিফিকেন্স লেভেল যেটা হচ্ছে আলফা 0.05, এটা হচ্ছে কনফিডেন্স লেভেলে আপনি যদি 95 বলেন তখন এটা আসবে 0.05। ওইখানে যদি 90 বলেন এখানে আসবে 10, মানে 0.10 ইউজুয়ালি। ওকে? সো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে 95% কনফিডেন্স নিই এবং এখানে সিগমা ভ্যালুটা যার ফলে 0.05 থাকে। সো এখানে ২ টা এরর আসে। একটা হচ্ছে টাইপ 1 এরর, একটা হচ্ছে টাইপ 2 এরর। রিজেক্টিং নাল হাইপোথিসিস when it's true, like false alarm। টাইপ 2 এরর হচ্ছে failing to reject null hypothesis when each alternative is অথবা each one is true, missed detection। তো ২ টা বিষয় বুঝতে পেরেছেন ভাই? ক্লিয়ার? একটা হচ্ছে ফলস অ্যালার্ম, রিজেক্ট করছে যখন এটা ট্রু, আর একটা হচ্ছে মিস ডিটেকশন। টেস্টিং ইফ কাস্টমারস স্পেন্ড মোর দ্যান 500, এটা অ্যাকচুয়ালি কোন কাজে আসে? ওকে? অ্যাকচুয়ালি কোন কাজে আসে? সেটা হচ্ছে টেস্টিং ইফ কাস্টমারস স্পেন্ড মোর দ্যান 500 অন এভারেজ। এটা আপনি টেস্ট করছেন। নাল হাইপোথিসিস হচ্ছেন 500 এন্ড এটা হচ্ছে 500 এর থেকে বেশি করে কিনা। ওকে? পি ভ্যালু হচ্ছে 0.02 থেকে পি ভ্যালু হচ্ছে আসছে আপনার 0.02। আপনার একটা
আপনাকে যে লাইক আপনি কার্টোসিস করছেন না বা আদার স্কিন ইউজ করছেন ওইরকমই জাস্ট ইজিলি পি ভ্যালু বের করা যায় কথার কথা। এখন পি ভ্যালুটা যদি দেখেন 0.02 আসছে ওইটা কি 0.05 এর চেয়ে কম না? যেহেতু কম তখন আপনার বলতে হবে রিজেক্ট নাল হাইপোথিসিস। কনক্লুড কাস্টমারস লাইকলি স্পেন্ড মোর। এটা হচ্ছে হাইপোথিসিস এর কোড। এটা হচ্ছে ডেটা ৫১০, ৪৯৫ এটা একটা লিস্ট। এটা কয়জনের? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ হুম? এটাকে এই স্যাম্পলিংটার নাম হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট। ওকে? ওয়ান স্যাম্পল টি টেস্ট। সেকেন্ড আমারটাকে ডাটা হচ্ছে ৮ টা, নাল হাইপোথিসিস হচ্ছে 500 ওকে? সো টি টেস্ট আর পি ভ্যালু। ওয়ান স্যাম্পল টি টেস্ট ডেটা আর 500 কেন ধরেছি? বিকজ আপনি মিন এর হিসাব করতেছেন 500 ওকে? টি টেস্ট হচ্ছে টি স্টেট আর পি ভ্যালু হচ্ছে যে পি ভ্যালু। এটা যদি আপনার 0.05 এর চেয়ে ছোট হয় তখন আপনার বলতে হবে ভাইয়া এবং কথাটা ওইটা কলমের ডান পাশেরটা পড়ার হিসাব বাম পাশেরটা সবসময় কনস্ট্যান্ট এই লেখাটাই লিখতে হবে আপনার। রিজেক্ট নাল হাইপোথিসিস আর এলস ফেল টু রিজেক্ট। কখনো পাস বলা যাবে না। ওকে? কখনো কিন্তু পাস বলা যাবে না। রিজেক্ট নাল হাইপোথিসিস আরেকটা হচ্ছে নাল হাইপোথিসিস। ওকে? বুঝতে পেরেছেন ভাইয়া? তো এই পি ভ্যালুটার উপর হচ্ছে আপনার ডিসিশন মেক করতে হবে। পি ভ্যালুটা যদি 0.05 এর চেয়ে কম হয় তখন হচ্ছে রিজেক্ট নাল হাইপোথিসিস। এখন আপনি হচ্ছে সিনারিও কি ধরেছেন যে ৫০০ বেশি স্পেন্ড করে তখন হচ্ছে ওই অনুযায়ী মেসেজটা আসে যে এভারেজ স্পেন্ডিং ইজ ডিফারেন্ট ফ্রম 500 আর ফেল টু রিজেক্ট হলো নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স লাইক কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে? আচ্ছা। আ ভাই একটা সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া ভাইয়া এই কি মায়া বলে ব্লাড টেস্ট করতে হইব? হ্যালো? ভাইয়া আমি একটু আজকে ক্যানসেল করি, ওকে? মেয়েকে নিয়ে গেছিল হসপিটালে। ঠিক আছে ভাই। ও এখন আচ্ছা নাকি হয়েছে। ব্লাড টেস্ট করতে হবে। করে ফেলবে আমি একটু যাই আরকি। ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। আমি দোয়া হচ্ছে থাকলে আমার পরশু বললেন পরশু আমাকে। পরশু পরশু হচ্ছে বসবো পছন্দ আমরা। হচ্ছে। ঠিক আছে ভাই। হুম, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম আচ্ছা, ভাই। আচ্ছা, আচ্ছা। যাইতেছি আমি।